6 জুন শুক্রবার সকালে সাংবাদিক সাইদুর রহমান খবর পায় কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা ইউনিয়নে বুড়াপাড়া মিটন জিকে ক্যানেলে অবৈধভাবে গাছ কাটা হচ্ছে। তাৎক্ষণিক সাংবাদিক সাইদুর রহমান ঘটনাস্থলে রওনা হন। ঘটনাস্থলে পৌঁছাতেই গ্রাম পুলিশ শরীফুল ইসলাম সাংবাদিক সাইদুর রহমানের হাতে ফোন ধরিয়ে দেয়। ওপাশ থেকে বলে ওঠেন, সাইদুর ভাই, আমি মুকুল বলছি। একথা শুনতেই সাংবাদিক সাইদুর রহমান বলেন, হ্যাঁ ভাই বলুন। মুকুল সাহেব বলে ওঠেন, আপনি ওখানে গেছেন, আমাকে জানাবেন না? তাহলে তো আমি আপনার সঙ্গে যেতাম। ওখানকার গাছ আমি কাটাচ্ছি। একথা শুনতেই সাংবাদিক সাইদুর রহমান জিজ্ঞেস করেন, অবৈধভাবে গাছ কাটা হচ্ছে, একথা শুনেই আমি এখানে এসেছি। আপনার কাছে কোনো কাগজপত্র রয়েছে কিনা? মুকুল সাহেব বলেন, আমার কাছে সব কাগজপত্র রয়েছে। আমি নিয়ম মেনেই গাছ কাটাচ্ছি। আপনি আমার অফিসে আমলায় আসেন। একথা শুনেই সাংবাদিক সাইদুর রহমান স্থানীয় একটি ব্যক্তি ও যারা গাছ কাটছেন তাদের সঙ্গে কথা বলে ভিডিও করেন। ভিডিও শেষ করে তাৎক্ষণিক তিনি বাংলাদেশ জামাত ইসলামের আমলা ইউনিয়নের অফিসে চলে আসেন। অফিসে এসে মুকুল সাহেবকে না পেয়ে ফোন দেন সাংবাদিক সাইদুর রহমান। মুকুল সাহেব বলেন, একটু বসুন, আমি আসতেছি। কিছুক্ষণের মধ্যেই মুকুল সাহেব অফিসে হাজির হন। এসেই বললেন, সাইদুর ভাই বসেন। কিছুক্ষণ পর সাংবাদিক সাইদুর রহমান তার কাছে কাগজ আছে কিনা জিজ্ঞাসা করেন। তখন তিনি নানান ব্যস্ততা দেখান। বললেন, গাছ কাটা নিয়ে ঝামেলা হচ্ছে, আপনি কি পুলিশকে ফোন দিয়েছিলেন? আপনার সঙ্গে আমার পরে কথা হবে। এ কথা বলেই তিনি চলে যান। তারপর পরই গাছ কাটার সব রহস্য উন্মোচন হতে শুরু করে। সাংবাদিক সাইদুর রহমান তাৎক্ষণিক মিরপুর উপজেলা বন কর্মকর্তা জুয়েল আহমেদকে ফোন দিয়ে জানতে চান, বুড়াপাড়া মিটন জিকে ক্যানেলে গাছ কাটা হচ্ছে, এ সম্পর্কে আপনি কিছু জানেন কিনা? উত্তরে তিনি বলেন, আমি শুনেছি। তখন সাইদুর রহমান জিজ্ঞেস করেন, ওই গাছগুলো কি বৈধভাবে কাটা হচ্ছে নাকি অবৈধভাবে? প্রতি উত্তরে বন কর্মকর্তা বলেন, গাছ যদি কেউ কেটে থাকে তাহলে সম্পূর্ণ অবৈধভাবে কাটা হচ্ছে। আমরা কাউকে গাছ কাটাই অনুমতি বা কোনো কাগজপত্র দেই নাই। তখন সাংবাদিক সাইদুর রহমান বলেন, আমলা ইউনিয়ন জামাতের আমির মুকুল সাহেব বলছেন আপনি নাকি কাগজপত্র দিয়েছেন, সেজন্য তিনি গাছ কাটছেন। তখন তিনি বললেন, যদি কোনো কাগজপত্র থেকে থাকে আপনি দেখেন, আমরা কোনো কাগজপত্র দেই নাই কাউকে। ওসির সঙ্গে আমার কথা হয়েছে, প্রশাসন পাঠানো হয়েছে, ব্যবস্থা নেওয়া হবে। বন কর্মকর্তার সঙ্গে কথা শেষ হওয়ার পরই পুনরায় মুকুল সাহেবকে ফোন দেন সাংবাদিক সাইদুর রহমান। জিজ্ঞাসা করেন, তখন তিনি আসতে পারবেন? তিনি বললেন, দুপুরের পরে। আপনি কি থাকবেন না আমলায়? আমি দুপুরের পরে আসব। তখন সাংবাদিক সাইদুর রহমান জিজ্ঞাসা করেন, আপনি গাছ কাটছেন, তার কোনো কাগজপত্র রয়েছে কিনা? তিনি বললেন, বন কর্মকর্তার কাছে কাগজ রয়ে গেছে, আমি এখনও কাগজ নিতে পারিনি। তখন সাংবাদিক সাইদুর রহমান বলেন, বন কর্মকর্তার সঙ্গে আমার কিছুক্ষণ আগে কথা হলো। তিনি বললেন, কোনো কাগজপত্র কাউকে দেওয়া হয়নি। কেউ যদি গাছ কেটে থাকে সেটি অবৈধভাবে কাটা হচ্ছে। এ সময় তিনি বিভিন্ন ধরনের কথা তুলে আনেন। মুকুল সাহেবের সঙ্গে কথা শেষ করে সাংবাদিক সাইদুর রহমান মিরপুর থানা অফিসার ইনচার্জকে ফোন দেন। তিনি ছুটিতে আছেন এ কথা বলতেই তার সঙ্গে কথা শেষ করে মিরপুর থানা তদন্ত অফিসার ইনচার্জ আব্দুল আজিজকে ফোন দেন। তিনাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করতেই তিনি জানান, ওখানে গাছ কাটা হচ্ছিল, সন্দেহ ক্যাম্প আটক করেছে এবং একটি জিডি করা হয়েছে। সাংবাদিক সাইদুর রহমান জিজ্ঞেস করেন, গাছ কাটা সম্পর্কে মুকুল সাহেবের কথা উঠে আসছে, এ সম্পর্কে আপনি কিছু জানেন কিনা? প্রতি উত্তরে তদন্ত ওসি জানান, আমরাও তার নামটি শুনছি। সাংবাদিক সাইদুর রহমান জিজ্ঞেস করেন, এ সম্পর্কে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা? তদন্ত ওসি জানান, বন কর্মকর্তা যে ব্যবস্থা গ্রহণ করবেন সেই অনুসারে কাজ করা হবে। এ সম্পর্কে সন্ধ্যা ক্যাম্প ইনচার্জের সঙ্গে সাংবাদিক সাইদুর রহমানের কথা হয়।
তিনিও জানান গাছ আটক করা হয়েছে। নাসিম রেজা মুকুল, তদন্ত ওসি ও বন কর্মকর্তার কল রেকর্ড ও গাছ কাটার ভিডিও সাংবাদিক সাইদুর রহমান সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে যায়। তর্ক বিতর্ক আর কমেন্টের ফুলঝুরিতে সৃষ্টি হয় এক অপ্রীতিকর পরিস্থিতির। মুকুল সাহেব ও তার সমর্থকেরা জ্বলন্ত সত্যকে মিথ্যা বানানোর অপচেষ্টা চালাতে থাকে এবং সাংবাদিক সাইদুর রহমানের নামে নানান কুৎসা আর মিথ্যা প্রচার করতে থাকেন এবং মুকুল সাহেব ঘটনাটিকে উপস্থাপন করেন এটি একটি মসজিদের উন্নয়নের জন্য কাটা হচ্ছিল। তখন মানুষ এবং সাংবাদিক সাইদুর রহমানের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, মসজিদ একটি ধর্মীয় প্রতিষ্ঠান, সেই কাজের জন্য অবৈধভাবে গাছ কেটে উন্নয়ন করা ইসলাম ধর্ম কতটুকু সমর্থন করে? অথচ নাসিম রেজা মুকুল, বন কর্মকর্তা ও ওসি তদন্তের কল রেকর্ড স্পষ্ট প্রমাণ করে মুকুল সাহেব অবৈধভাবে ক্যানেলে গাছ কাটতেছিলেন। সেই সত্যটাকে ঢাকতে বারবার চেষ্টা আর সাংবাদিক সাইদুর রহমানের নামে কুৎসা ও মিথ্যাচার করে যাচ্ছেন এখন পর্যন্ত। এখন সাধারণ মানুষ ও সাংবাদিক সাইদুর রহমানের একটি প্রশ্ন, এই নাসিম রেজা মুকুলের বিরুদ্ধে দল ও বন বিভাগ কি ব্যবস্থা নেবে?